একটা খাসি জবাই দিল না, জবাই না দিয়া যদি এক গাছের মধ্যে বাইধা উল্টা যদি ছিলেন, কষ্টটা কি কম হবে না বেশি হবে? কথা বলো না কেন? কম হবে না বেশি? এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা যখন তার রুহটাকে কবজ করা হবে, এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন নাকি? মানে কি নাউজুবিল্লাহ? মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি সাহাবায়ে কেরাম যখন বয়ান করতেন, জাহান্নামের বয়ান, কবরের বয়ান, বিভিন্ন ভয়াবহ ঘটনার বয়ান, তখন নবীজি সাহাবায়ে কেরামদের বলতেন যখনই কোনো কবরের বয়ান আসবে, আযাবের বয়ান আসবে, গজবের বয়ান আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে আমি নবী বলার পরে তোমরা বলবা নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক তোমাদেরকে ওই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? আল্লাহ পাক তোমাদেরকে ওই ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। তখন যখন তুমি এই আযাবের কথা শোনার পরেই পড়বা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই যাতে করে আল্লাহ পাক আমার এত বড় কঠিন আযাব না দেয়। তখন আল্লাহ বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আযাবের কথা স্মরণ করে, গজবের কথা স্মরণ করে, বান্দা তখন বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ কইরা দাও, আমি পানা চাই। যখনই বলে আল্লাহ খুশি হয়ে যায়, কয় যা এই আযাব থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এজন্য মৃত্যুটা সহজ হোক কঠিন হোক, কোনটা চান? হ্যাঁ, সহজ হোক। সহজের জন্য নামাজ লাগবে, সহজের জন্য রোজা লাগবে, সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে। তাহলে হবে না এই অটোমেটিক আপনার রূহ কবজ করার সময় সহজ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এমনটা নয়। বরং আপনার রূহ কবজ করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের এক মাধ্যমে সুদ মুক্ত লেনদেনের মাধ্যমে, কিসের মাধ্যমে? ঘোষ মুক্ত আর্নিংয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। তাহলেই খাঁটি মুসলিম নিজে হবেন। আর খাঁটি মুসলিম হলেই মৃত্যুটা আল্লাহ পাক অনেক পরিমাণে সহজ করে দিবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান।